শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে। এই যে আমাদের বাড়ির দেশি মুরগি কাটা হয়েছে, রান্না হবে। আজ তোমাদের দেখাবো দেশি মুরগি কিভাবে রান্না করি। তো পরিষ্কার করে নিই। আমাদের পরিষ্কার করে মাংস যে কেটে কুটে আনছি, কাটা হয়ে গেছে। এবার মাংসটাকে মাখবো। এতে রয়েছে আদা রসুন বাটা আর জিরে বাটা, সবটুকু দিয়ে দিলাম। এর ভিতরে নিয়েছি কটা শুকনো লঙ্কার মাজা ভেঙে আর লঙ্কা বাটা। এই কটা তেজপাতা চিড়ে চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। কয়েক খ গোটা রসুন আর পেঁয়াজ কুচি। এবার এর ভিতরে দেব কটা গোটা জিরে, কাঁচা জিরে। পরিমাণ মতন হলুদ, লবণ, আর এই যে তেল। তেল দিয়ে যতটুকু দিতে ভালোবাসে সে ততটুকু দিয়েই রান্না করি। আমি আমার পরিমাণ মতন দিয়েছি। দিয়ে এটাকে এবার ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। ভালো করে হাত দিয়ে কষে কষে মাখতে হবে। দেশি মুরগির মাংস এভাবেও রান্না করি, আবার মশলা কষিয়েও রান্না করি। তো আগের দিনের মাংসটা মশলা কষিয়ে রান্না করছিলাম, তো আজকে ভাবলাম এভাবে একসঙ্গে মশলা দিয়ে মাখিয়ে তাই রান্না করি। এই যে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। হাতে সামান্য জল দিয়ে একটার ভিতরে ধুয়ে দেবো। হালকা একটু জল দেওয়া লাগবে। জল দেওয়া হয়ে গেছে, বা চলো কড়াই উনুনে বসে। এই পাশে আমার দুধ বসানো, দুধটা এই পাশে দিয়ে দিই। আমাদের গ্রামের দিকে বন্ধুরা বেশিরভাগ রান্না কাঠেই করে সবাই। গ্যাসও আছে, তো কাঠেই বেশি রান্না হয়। কাঠের জালে দেশি মুরগি রান্না করলে হেভি টেস্ট হয়। তখন দেখা যাক রান্না করলে কীরকম হয়। মাংস প্রায় কষানো হয়ে গেছে গাইস। একটা 10-15 মিনিট মতন কষিয়েছি। দেশি মুরগির মাংস তো একটু শক্তই হয়, ওই জন্য আস্তে জাল দিয়ে দিয়ে ধীরে ধীরে ভালো করে কষিয়েছি। দেখো কি সুন্দর কালার হয়েছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখছো, মস্ত করে ভালো সুন্দর করে করে কষিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো। যেহেতু দেশি মুরগির মাংস একটু কষতে জাল হতে টাইম লাগে, ওই জন্য ভাজা আলুটা একটু পরে দিলাম। সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার ঝোল ঢেলে দেবো। দেখছো কি সুন্দর হয়েছে। আলুটা আগে থেকে ভাজি করে রাখছিলাম, ওই জন্য মাংসের সঙ্গে আর অনেকক্ষণ কষলাম না। এবার আমার ছেলে বলছে, মা একটু কষা মাংস দাও, কষা মাংস দাও। ওর জন্য 2 পিস মাংস উঠিয়ে নিই।
উঠিয়ে ঝোল ঢেলে দেবো। একটু মাংস দেখে উঠাই, ছোট মানুষ তো হাড় খেতে পারবে না। ওঠানো হয়ে গেছে, এবার এর ভিতরে ঝোল ঢেলে দেবো। একটুখানি জাল লাগবে তো, অনেকক্ষণ একটু জাল দিতে হবে, ওই জন্য একটুখানি ঝোলটা বেশি দিয়েছি। এবার ভালো করে জাল দিতে হবে। এই যে আমার রান্না প্রায় শেষের পথে, একটা আধা ঘন্টা 45 মিনিট মতন কষে ভালো করে আস্তে আস্তে জাল দিয়েছি। এবার হয়ে গেছে, নামিয়ে দেবো। চলো নামাই। একটু বড় গামলাতেই নামাচ্ছি, 1 কড়াই মাংস। এই যে মাংস রান্না হয়ে গেছে। আর একটু গরম মশলা দেবো। আমি শুকনো গরম মশলা, কাঁচা গরম মশলা ভাজি করে গুঁড়ো করে রাখছি, তাই এই পরিমাণ মতন দিয়ে দিলাম। চারিদিকে ঘুরিয়ে সুন্দর করে দিলাম, যাতে সব মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তো আমার রান্না তো হয়ে গেছে, এবার স্নান করে এসে খাওয়া দাওয়া হবে। এই যে আমাদের স্নান করে চলে এসেছি, সবাই খেতে বসে গেছে, বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো সবাইকে খেতে দিই। সবাই খেয়ে বলুক কিরকম রান্না হয়েছে। এই যে তোমার জন্য দিচ্ছে। বা কোন বাটিতে? হ্যাঁ, খেয়ে বলো তো কেমন হয়েছে। এখনো তো খাওনি, খেয়ে বলো। এখান থেকে তো তুলে নাও। খাবো। শুক্তো রান্না করেছি, পেঁপে আলু থানকুনির পাতা দিয়ে শুক্তো করেছি, মাংস করছি, আর আম ভাজি করেছি। বাবা কত জল দিছো এ। এত জল খেয়ে পাবো? মাংস খেতে গেলে জল খেতে হয়। সবাই খেয়ে বলো কিরকম হয়েছে। বাবাই খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মাংস নিয়েছো? মাংস দেবো পাতে? পরে নেবে? ঠিক আছে। তুমি ঘি দিয়ে খাচ্ছ? খাও। কেমন হয়েছে বাবা? জোরে বলো না। মা কেমন হয়েছে? তো আমাদের দেশি মুরগির রান্না যদি তোমাদের ভালো লাগে, সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।